बोलो दुर्गा माई की। बोलते बोलते আসুন। ঠাকুরকে দেখতে যাবো মন্দিরে যাবো। দেখো উলুধ্বনির মাধ্যমে কিন্তু শুরু হয়ে গেল বড়নগর লোল্যান্ড ক্লাবের যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজো দেখতে পাচ্ছি ঠাকুরমশাই কিন্তু চলে এসেছেন এখানে, অর্থাৎ খুঁটি পুজো সেই পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে। বড়নগর মানে বড়নগর লোল্যান্ড, এবং দেখতেই পাচ্ছ এখানে সেই বিরাট জলাশয়, যেটা এখানকার একটা বিরাট আইডেন্টিফাই, অর্থাৎ এইটা দেখলেই আমরা বুঝতে পারি যে আমরা বড়নগর লোল্যান্ডে চলে এসেছি। কিন্তু বড়নগর লোল্যান্ডে আজকে এলাম কেন? কারণ আজকে বড়নগর লোল্যান্ডে খুঁটি পুজো রয়েছে, অর্থাৎ কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে যে পুজোগুলো হয় তার মধ্যে কিন্তু একটা অন্যতম কিন্তু এই পুজোটা। তাহলে চলো আজ দেখা যাক বড়নগর লোল্যান্ড ক্লাবের খুঁটি পুজোর খুঁটিনাটি কী হচ্ছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বড়নগর নেতাজি কলোনি লোল্যান্ড সত্যি খুব সুন্দর সাজিয়েছে খুঁটি পুজোতে। দেখো দেখতেই পাচ্ছি সেই একেবারে বাঙালিয়ানা ফুটিয়ে তুলেছে, বড় বড় পাখা রয়েছে এখানে, এবং সত্যি খুঁটি পুজোকে ঘিরে এত সুন্দর তারা একটা বেশ ছোটোখাটো মণ্ডপ পরিকল্পনা করেছেন, যেটা দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। আজকাল কিন্তু একটা খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি যে কলকাতা জুড়ে, শুধু কলকাতা নয়, কলকাতা জুড়ে কলকাতার পার্শ্ববর্তী যেমন এই বড়নগর নেতাজি কলোনি লোল্যান্ডের কথাও বলছি, তারা এত সুন্দর সুন্দর খুঁটি পুজোতে তারা থিম তৈরি করছে, মানে খুঁটি পুজোতেও কিন্তু এখন থিম তৈরি হয়ে গেছে যা দেখতে পাচ্ছি চারিদিকে। এবং দেখো খুব সুন্দর মণ্ডপ তৈরি করেছে তারা, খুঁটি পুজোর মণ্ডপটা দেখতেই পাচ্ছ। বড়নগর নেতাজি কলোনির লোল্যান্ডের এই ভেতরে যে তারা সমস্ত খুঁটি পুজো করছে এবং সমস্ত রকম সাজিয়েছে, সেখানটা একটু তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখো দেখতেই পাচ্ছ এখানেও সেই বড় বড় পাখা, এবং এখানে পুরো দেখতে পাচ্ছি পুরো এবং পাখা দিয়ে সাজানো, এবং সুন্দর গেট, নিচে নীল কার্পেট, সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত লাগছে বড়নগর নেতাজি কলোনির এই যে লোল্যান্ড, সেই লোল্যান্ডকে। চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া উপস্থিত থাকবেন, মাননীয় বিধায়ক শ্রী মদন মিত্র মহাশয় এবং কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র শ্রীযুক্ত অতীন ঘোষ মহাশয়। এছাড়াও দেখো দেখতেই পাচ্ছি খুঁটি কিন্তু সাজানো হচ্ছে, পুরোটা কাঁচা ফুল দিয়ে খুঁটি সাজানো হচ্ছে, এবং খুঁটির যে মাথাটা যদি তোমাদেরকে দেখাই, অর্থাৎ যখন নতুন কনেকে সাজানো হয় সেই যে মাথায় ফুলের যে মুকুট থেকে, সেই ফুলের মুকুট দিয়ে কিন্তু সাজানো হচ্ছে। দেখতেই পাচ্ছ অপূর্ব কিন্তু লাগছে খুঁটিটাকে দেখতে। নেতাজিনগর লোল্যান্ড ক্লাবেই পেয়ে গেলাম শিল্পী সৌরভ দাকে, এবং আমরা জেনে নেব তার কাছ থেকে এবারে থিম নিয়ে তিনি কী বলতে চান। দাদা নমস্কার। প্রথমেই বলি লোল্যান্ড ক্লাব মানেই তো একটা দারুণ উত্তেজনা একটা পুজোর, তারপরে খুঁটি পুজো, আর তোমার সাথে লোল্যান্ড বোধহয় দারুণভাবে জড়িয়ে আছে। তো কেমন লাগে লোল্যান্ডের সাথে তোমার এই সম্পর্কটা? এক তো হচ্ছে গিয়ে ন্যাচারালি প্রায় 12 বছরের জড়িয়ে থাকা, আমি টানা প্রায় 12 বছর ধরে করছি, ঠিক আছে। তো প্রত্যেকবারই এক একটা সাকসেস হয়, ভালো লাগে। এইবারও আরেকটা চমক হবে। তো এবার তুমি তো প্রত্যেকবারই কোনো না কোনো চমক দেবো, তোমার প্রত্যেকটা মণ্ডপেই আমি যাই, আমরা কভার করে গিয়ে, এবং চমক থাকে। তো আমি বলছি না যে চমক বলতে, কিন্তু একটা কিছু ক্লু কি দেওয়া যাবে? যে একটা ক্লু মন্দির হবে, এইটুকুনি বললাম।
মন্দির হবে। হ্যাঁ, এখনই ডিসক্লোজ করেই দিলে মন্দির হবে। মন্দির। তার কারণ হচ্ছে কি, আমার একটা যেটা আমার দর্শন সেটা হচ্ছে না, ঠাকুরকে খুব ভাঙতে চুরতে আমার একটুখানি অসুবিধা হয়, মন থেকে কোথাও যেন একটুখানি কষ্ট লাগে। মাকে একটু মায়ের মতো দেখতে ভালো লাগে। আর ঠাকুর জেনারেলি মন্দিরে থাকে, আমার মনে হয় মন্দিরটাই হচ্ছে বেস্ট, মানে শুটেড, মানে এর জন্য। তার মানে কি তোমার যে এবার প্রতিমার ওরিয়েন্টেড থাকবে সেটা তার মানে কি সাবেকি টাইপেরই থাকবে? তার মানে না, সাবেকি থাকবে না, তার মধ্যে অবশ্যই শিল্পকলা থাকবে, বিরাট থাকবে। প্রদীপদা করছেন ভারতবর্ষেরই কোনো একটা জায়গার। সে হোক। আরও বেশি প্যান্ডেলগুলো বাড়তে থাকে চারপাশে, আরও বেশি কাজ যখন হতে থাকে বাইরে, তখন দেখবে চ্যালেঞ্জটা অটোমেটিক আরও করবার স্পিয়াটা বেড়ে যায়। একদম। আগে একটা সময় ছিল তখন কেউই করতো না, মানে আমি বলছি প্রায় 8-9 বছর আগে, তখন কিন্তু এই একমাত্র দিলীপ নারায়ণ বসুই পুরো এই জায়গাটা একা বর্ণগরটায় প্যান্ডেলটা করতো। বিশেষ করে মানে টালা ব্রিজের পর থেকে ওদিকটা যদি দেখি, আর সেই গর্তে সেরকমভাবে কেউ প্যান্ডেল করতো না। কবে থেকে শুরু করছো কাজ? আমার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ইনস্টলগুলো শুরু হয়ে গেছে। আচ্ছা, এই বাসের কাজ তাহলে মোটামুটি কবে থেকে? বাসের কাজ ধরে রাখো আর 5-7 দিনের মধ্যে শুরু। আচ্ছা, একটা ছোট্ট কথা একটু জিজ্ঞেস করি। একদম। তুমি যে মণ্ডপটা করছো এবং সামনে একটা বিরাট জলাশয় রয়েছে, এটা তো আগের বারও জাহাজটা দেখেছিলাম, সেই মণ্ডপটার যে মন্দিরটা সেটাও কি কোনোভাবে জলাশয়ের সাথে রিলেটেড? একদম রিলেটেড, একদম রিলেটেড। তুমি আরেকটা ভাববে, একবার দেখবে যে ম্যাক্সিমাম আমাদের যে সমস্ত মন্দিরগুলো আছে না, পুরো আমাদের ভারতবর্ষের যে প্রান্তেরই হোক, খুব কম মন্দিরেই জলাশয়ের পাটটা কিন্তু থাকে না, এরকম প্রায় নেই বললেই চলে। জলাশয়ের কিন্তু একটা ব্যাপার থাকেই, মানে জলাশয়টা কিন্তু একটা বিরাট বড় একটা প্লাস পয়েন্ট। তাহলে কেমন লাগলো আজকে বড়নগর লুল্যান্ড ক্লাবের এই খুঁটি পুজোর ব্লগটা? অবশ্যই কিন্তু তোমরা আমায় জানাতে ভুলো না, কারণ সকালবেলা তোমরা একটা ব্লগ দেখেছো, সেই বিকেলবেলায় কিন্তু আবার আজকে অর্থাৎ সকালে ব্লগটা করার পর কিন্তু আমরা বিকেলবেলা চলে এসেছিলাম বড়নগর লুল্যান্ড ক্লাবে, এবং সেখানেও খুঁটি পুজোর সমস্ত খুঁটিনাটি তোমাদেরকে দেখালাম। তাহলে কেমন লাগলো অতি অবশ্যই আমায় জানিও। ভালো লাগলে কী করতে হবে সেটাও তোমরা জানো, লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন প্লিজ অনেক অনেক সাবস্ক্রাইব করো। তাহলে বিদায় নিচ্ছি এই মুহূর্তে বড়নগর লুল্যান্ড ক্লাবের এই খুঁটি পুজোর প্রাঙ্গণ থেকে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল রটকিচমের সাথে থেকো।